নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। বানাবো ফ্রাইড রাইস, একটু অন্যরকম পদ্ধতিতে। খেতে ফ্রাইড রাইসের স্বাদই আসবে। তাহলে আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। শীতকাল, মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে চিকেন কষা বা মটন কষা একদম জমে যায়। যদিও এর সাথে ছিল ঝাল ঝাল চিকেন কষা, সেটা আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে দেখাবো মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসের রেসিপিটা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম লেবুর রস, পাতিলেবুর রস, আর দিলাম সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা এলাচ আর দারচিনি। সবশেষে দিলাম নুন, আর ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা ধুইয়ে দিয়ে দিচ্ছি। আর সবার আগে দেখিয়ে দিয়েছিলাম বিনস আর গাজর কুচিয়ে রেখেছি, আর কাজু কিশমিশ কিন্তু রাখা আছে। এবার ভাতটা হতে থাক, আর এদিকে আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিলাম সাদা তেল। সম্পূর্ণ রেসিপিটা সাদা তেল আর ঘি দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা গাজরটা দিলাম, গাজরটা নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। শুধু নুন দিয়ে গাজর ভাজা হয়ে গেছে, একটা পাত্রে গাজরগুলো সব তুলে নিচ্ছি। এরপর বিনস ভাজা করব, তার আগে চলুন ভাতটা নামিয়ে নিই। এই যে ভাত কিন্তু এখানে হয়ে গেছে, এবার ভাতটাকে মাড় গেলে নেব, ফ্যানটা ঝরিয়ে রেখে দেব। আর এইদিকে বিনসগুলো নুন দিয়ে ভেজে নিচ্ছি। বিনস ভাজা হয়ে গেলে বিনসটাও তুলে নেব। এরপর কাজু কিশমিশ ভাজার পালা। বিনস ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি ওই পাত্রেই সব ভাজা উপকরণগুলো তুলে রাখছি। কি সুন্দর কালারফুল না? যাই হোক, এরপর আমি কাজু কিশমিশগুলো ভেজে নেব। প্রথমে কাজুটা ভেজে নেব লাল লাল করে, তারপর কাজু তুলে নিয়ে কিশমিশটাও ভেজে নেব। কাজু বাদামগুলো সব ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন কালার এসছে, এবার এটা তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কিশমিশ, কিশমিশটাও ভেজে নেব। আর কিশমিশ আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট, তাতে করে কিশমিশটা ফুলে যায়, ভালো মানে খেতেও ভালো লাগে। যাই হোক, এরপর আমি কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না, তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ওঠে। আর বেশিক্ষণ তেলের মধ্যে রাখলে কিন্তু এটা পুড়ে যায়, তাই বেশিক্ষণ রাখা যাবে না। একটু ভাজা ভাজা হলেই আমি তুলে নিচ্ছি। তাহলে আমার সব উপকরণগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি যেটা করব, ওই গরম তেলের মধ্যে বেশ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই বললাম এই ফ্রাইড রাইসটা কিন্তু একটু মিষ্টি হবে, যেহেতু এর সাথে আছে একদম স্পাইসি ঝাল ঝাল চিকেন কষা। তো মিষ্টির পরিমাণটা যার যেরকম পছন্দ সেরকম দেবেন। আমার কাছে ফ্রাইড রাইস একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে। তো তেলের মধ্যে আমি একটু ঘিও দিয়েছিলাম, সেটা আমি এখানে আর দেখাইনি, মানে ভিডিওতে আর ক্যাপচার করা হয়নি। এরপর তেলের মধ্যে চিনিটা মেল্ট হয়ে গেলে আমি আগে থেকে করে রাখা ফ্রাইড রাইসের রাইসগুলো মানে ভাতগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার চিনির সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর একটু ভাজা ভাজাও করে নিলাম। এরপর আমি ভাতটাকে আলাদা করে তুলে রাখছি একটা পাত্রে। এরপর আমি যেটা করব, লেয়ারিং করব। বিরিয়ানিতে লেয়ারিং হয়, আমি ফ্রাইড রাইসেও এক প্রকার লেয়ারিং মতো করছি। তো প্রথমে দিলাম ভাজা যে উপকরণগুলো সেগুলো, আর
তারপর দিলাম ভাত। এভাবে আমি কয়েক স্টেপে লেয়ারিং করে নেব এবং এটা মিশিয়ে দেব। তারও একটা পদ্ধতি আছে, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণটা, তাহলেই বুঝবেন। সমস্ত ভাজা উপকরণ আর ভাতটাও আমি দিয়ে দিয়েছি দেখুন হাঁড়িতে। তাহলে ভাতটাও তো ভেজে নিয়েছিলাম আর এই ভাজা উপকরণগুলো তো ছিলই, সব লেয়ারিং হয়ে গেল। এইবার এই পাত্রের মধ্যে সব আস্তে আস্তে মানে হাঁড়িটাকে একটু ঝাঁকি দিয়ে দিয়ে আর কি ভাতটা ঢালতে হবে। তাহলে এই বিনস, গাজর, কাজু, কিশমিশ যে ভাজাগুলো দিয়েছিলাম ভাতের সঙ্গে সেটা কিন্তু মিশে যাবে। তাহলে আজকের একটু অন্যরকম পদ্ধতিতে ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর যারা বাইরে থেকে দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি দেখার জন্য সাথে থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।